গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আমি পূজা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলার ওয়েদারটা তোমাদের একটু দেখালাম। দেখতে পাচ্ছ বাইরে কেমন অন্ধকার? মনে হচ্ছে আমি বোধহয় রাত্রির বেলা রুটি বানাচ্ছি, কিন্তু আসলে এখন বাজে হচ্ছে প্রায় 4:45 মতন। মানে 4:30টার সময় ঘুম থেকে উঠে ঝটপট করে বাসি কাজ বলতে সেরকম আর কিছু সারাই না, এখন গ্যাস টেবিল মোছা আর ডাইনিং টেবিলটা মুছে নিই। বাসন তো আগের দিন রাতেই মেজে রেখে দিই, আর জামা কাপড় এক তো সকালবেলা বলে ওগুলোকে ভেজাই একটু বেলা করে আর কাচি আরও বেলা করে। কারণ অত সকালবেলা না ঠান্ডা জলে হাত দিলে পরে আমার ঠান্ডাটা ভীষণ লেগে যাবে। আর এখনও তো কলে জল আসেনি, মানে সেই আগের দিনের জল তো একদম বরফের সমান হয়ে রয়েছে। সেই জন্য জামা কাপড়ের গামলাটা শুধুমাত্র বাইরে বের করেই রেখেছি, ওগুলোকে এখন ভেজাইনি। সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টভীতি করে নাইটি চেঞ্জ করে ইষ্টভীতি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই রুটি করে নিলাম, আর টিফিনের গাজর আলু না, বিট আর গাজরটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিতে, আর সাথে সাথে ঘরটাকেও মুছে নিতে। যেহেতু সকাল সকাল এখন পড়তে আসছে, এত সকালে যদি ঘুম থেকে না উঠি তাহলে কোনো কাজই টাইমের মধ্যে করে উঠতে পারবো না। সেই জন্যই আবারও সেই এত সকালে ঘুম থেকে ওঠা। মনা এখনও ঘুমাচ্ছে আর গণেশ তো ঘুমাচ্ছেই, তবে গণেশ বলেছে ওকে একটু পরে ডেকে দিতে। ওর ভীষণ না এখন কোমরে যন্ত্রণা হচ্ছে, সেই জন্য সকালবেলা উঠে যদি একটু 10-15 মিনিটও বাইরে হাঁটতে পারে তাহলে ও কোমরটা বেশ ঠিকঠাক থাকে। আসলে বয়স হচ্ছে, এটাও তো মানতে হবে। আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন চা বিস্কুট নিয়েছি, নিয়ে আমি তো বসে যাব এখন পড়াতে। আর এখানে ওদের খাবার দাবার সমস্ত গুছিয়ে কিন্তু রেডি করেই রেখে দিয়েছি। আর এদিকে আমি টিউশনি জায়গাটাও বেশ ভালো করে ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি। বালিশ কাঁথা সবই ওই ঘরে নিয়ে যেতে হয়েছে, কারণ ওরা তো আবার ঘুম থেকে সবে উঠলো, আর আমার বিকেলেও পড়ানো আছে। এত বেলায় ঘুম থেকে উঠে এখন হচ্ছে ব্রাশ। এই যে ব্ল্যাঙ্কেট আর বালিশটাকে ভাঁজ করে এভাবে রেখেছে, ইষ্টভীতি করেনি সকালবেলা। আর আমি এখন সকালে টিফিনে খাওয়ার জন্য নিয়েছি হচ্ছে ওটস। এটার মধ্যে এখন দুধ দেবো, দুধটা গরম বসিয়েছি। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, হবে চিকেন স্যুপ, যেটা মনার সন্ধেবেলার টিফিন। আমি জাস্ট রেডি করে এখন গুছিয়ে রাখবো, আর সন্ধেবেলা সিটিটা দিলে তাহলে একদম গরম গরম খেতে পারবে। তাই যে ওটস খাচ্ছি আর জিমাচ্ছি। বাইরে আকাশ যদি এরকম মেঘলা থাকে না তাহলে লিটারেলি ঝিমানো ছাড়া আর কিচ্ছু আসে না। আর আমার আজকে প্রচুর কাজ, প্রেশার কুকারে আছে একটু ডাল সেদ্ধ দেবো। সেই ফেসবুকে দেখে দেখে মানে খুব খেতে ইচ্ছা করছে। কি বলতো, ডালটা সেদ্ধ করে ওটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে ভাত, গরম ভাত হলে আরো জমে যেত, কিন্তু ভাত তো হয়ে গেছে, গরম ভাত খাওয়া হবে না। আর আমাদেরটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, আর গণেশেরটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো না, ও তো রাতে এসে খাবে। ওটা রেখে দেবো, ও এমনিই খাবে। আর আমারটার মনারটা দুপুরবেলা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তাই আজকে তো সেরকম কিছু রাঁধিনি, তো সেই জন্য যে ডাল মাখা বলে ওটাকে বোধহয়, ডাল মাখা আর মাছ ভাজা, আবার আলু মাখাও করতে, ও নাকি আলু খায় না। এরকম আলু মাখাও লাগবে। আলুটা এখন অপশনাল, আলুটা দিতেও পারি নাও দিতে পারি, কারণ ওদিকে বেতো শাক ভাজা বিট গাজর ভাজা এগুলো রয়েছে। ও খাচ্ছে দুধ রুটি, তাহলে ওই ভাজাগুলো দিয়ে তো রুটি খেলো না, তো ওগুলো সব থাকবে। তা আলু সেদ্ধ আর নাও দিতে পারি, সেরকম মানে রাত্রে না হয় দিলাম। এখন বসেছি সবার আগে সবজি কাটতে। ব্যাস সবজি কাটাকুটি এগুলো তো না করে রাখলে পরে পরের দিন সকালে ভীষণই অসুবিধা হয়ে যায়। তাই এই কাজগুলোকে সবার আগে গোছাতে হয়। আর যে সিমগুলো কাটলাম ওগুলো কি দেশি সিম নাকি ভালো না আমি নিজেও জানি না। মানে এইবার এই সিমগুলো গণেশ এনেছে একটু একটু মোটা ধাঁচের, কিন্তু সরু সরু। মনে হয় এগুলো দেশি সিম। পেস্ট করেছি হচ্ছে আদা, এতক্ষণ ধরে আদা কেটে কেটে আমার হাত মনে হয় ছুলে গেছে। মানে আদাটা পেস্ট করে রাখলাম, খানিকটা এখন দেবো। কোথায় দেবো তাও দেখাই। মনার যে স্যুপটা বানাবো বললাম, সেই স্যুপটা দেখো এখানে বসিয়েছি। সামান্য একটু রিফাইন্ড অয়েল নিয়েছি, পেঁয়াজ কুচি রসুন কুচি আর তার সাথে একটু আদা দিলাম পেস্ট করে। আর এখানে রয়েছে যে সবজিগুলো, ব্যাস এই সবজিগুলো দেবো। আর এখানে চিকেনটা এই যে ধুয়ে গুছিয়ে রেখেছি, চিকেনটাকেও কিন্তু ওখানে দিয়ে দেবো। জল কাটবি না মনা, অযথা না মা, বসে আছিস কেন? স্নান কমপ্লিট, আর পুজো তো আজকে মনা দিয়েছে। মনা পুজো দিয়ে এখন বসে আছে। আহা শোনা গো আমার, খিদে পেয়েছে। জানলা দিয়ে ওটা আলোটা দেখো, এই যে বই খাতা রেখে দিয়েছে। খাওয়া দাওয়া করবো, করে আবার তারপরে বসবো। আর রোদে কোনো জোরই নেই, কোনো রোদে জোর নেই। আর একটু ঘুমও পাচ্ছে আজকে, এত সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে না এখন দুদিন ধরে, যে প্রচন্ড ঘুম চলে এসছে চোখে। কাল তো রাতে বিছানায় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আজকে কিন্তু আমাদের লাঞ্চের মেনুটা দেখেছো, একটু স্পেশাল করে এটা থালি সাজিয়েছি। এখানে রয়েছে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা, যেরকমটা বলেছিলাম বানাবো। মাছের ঝোল করিনি, সাথে নিয়েছি মাছ ভাজা, কারণ এই ডালটার সাথে মাছ ভাজাই ভালো লাগে। বেতো শাক ভাজা রয়েছে বেগুন বড়ি দিয়ে। আর এটা রয়েছে হচ্ছে বিট গাজর ভাজা।
এটা আমাদের দুপুরের মেনুতে ছিল না, সকালের টিফিনের মেনুতে ছিল। যাই হোক, সকালে আর খাওয়া হয়নি, সেই জন্য এখন বাজে হচ্ছে প্রায় বিকেল 5টা মতন, আর আমি সন্ধে পুজো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এখন সবার আগে এসেছি একটু জল খেতে। জল খাবো, তারপর চুল বাঁধবো, চা বসাবো। মনা আবার বলছে একটু কফি খাবে। আবার স্যুপটা তো তখন অর্ধেক রেডি করে রেখেছিলাম, এখন আবার সিটিতে বসাতে হবে। চা বানিয়ে নিলাম, আর দিকে সন্ধে পুজো দেওয়া তো আমার হয়েই গেছে। চা না, সরি, আজকে বানিয়েছি হচ্ছে কফি। এটা হচ্ছে চিনি দেওয়া, তাই চামচ ডুবিয়ে রেখেছি, নাহলে গুলিয়ে যাবে। আর এটা হচ্ছে চিনি ছাড়া, তো সেই জন্য এই নেল পালিশ কবে তুলেছি জানো? ওই দেখো নেল পালিশের বাক্স ওইখানে রয়েছে, এখন অবধি পরে উঠতে পারিনি, কবে পরবো জানি না। সন্ধ্যাবেলা এখন মানে টিউশনি পড়ে সব গেল, আর এই দেখো এখানে দিয়েছি হচ্ছে বাটার। ব্যাস বাটারটা দিয়ে নিয়েছি, আর একটু নাড়া দিয়ে নিলাম। আমার কিন্তু চিকেনের দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়েই গেছে। তো এখন চলো চিকেন স্টু ইয়াম্মি ইয়াম্মি। আর চিকেনের সাইজগুলো দেখবে বড় বড়ই রেখেছি, ছোট করিনি। সিরিয়ালটা 9টা দিয়ে হতো আমার মনে আছে, চালিয়ে দিয়ে আমি ভাত বা রুটি যে কোনো একটা কিছু করতে যেতাম, আর চুপ করে বসে থাকতো। এমনিও ছোটবেলা থেকে শান্তই ছিল। তো যাই হোক, তখন এই সিরিয়ালটা দেখতো আর কিচ্ছু করতো না, আর এই সিরিয়ালটা যে অ্যাড দিত বলতো বয়েই গেল, এই টোনটা না দিত সাথে সাথে, খুব ভালো লাগতো। তো সেই সিরিয়াল এখন এত বছর পর আবারও রিপিট টেলিকাস্ট হচ্ছে, সেটাও ও দেখছে। আর ও যে ছোটবেলায় খুব দেখতো সেটা ওর এখন আর অতটা মনে নেই, ও ভুলে গেছে। তা যাই হোক, এখন দেখছে। তো চলো ভিডিওটাকে আজকে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, অবশ্যই ফেসবুক পেজ পূজা সরকার দত্ত, সেটাকে কিন্তু অবশ্যই ফলো করো। তার সাথে সাথে পিঙ্কি দত্ত নামেও একটা পেজ রয়েছে, চাইলে সেটাও ফলো করতে পারো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।